আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 17 অর্থাৎ পরিসংখ্যান এই অধ্যায়ের উদাহরণ 10। দেখো 10 নং উদাহরণের প্রশ্নটি হলো, নিচের 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তো এখানে দেখো এই একটা সারণী দেওয়া আছে, 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী। তো এই সারণী থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। তো এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য আমরা অবশ্যই জানি মধ্যক নির্ণয় করার পূর্ব শর্ত হলো ক্রমযোজিত গণসংখ্যার সারণী প্রস্তুত করা। তো এখন আমরা এই সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। তো এর জন্য কী করতে হবে, উচ্চতার যে ঘর আছে ঠিক এই ঘরটাই থাকবে, গণসংখ্যা যা আছে এখানে তাই থাকবে। অতিরিক্ত নিচে আমরা আরও একটা এভাবে শ্রেণী টানবো, আর সেখানে আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তো চলো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করি। তো এটা হলো আমাদের মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তুমি চাইলে শুধু ক্রমযোজিত গণসংখ্যার সারণী লিখলেও হবে, মধ্যক নির্ণয়ের এটা না লিখলেও চলবে, সমস্যা নেই। তো এখন আমরা এখানে যা আছে তাই বসাবো। এখানে কি আছে, প্রশ্নে আমাদের যা দেওয়া ছিল, এই যে উচ্চতা, প্রথম ঘরে আমরা তাই লিখব, উচ্চতা সেন্টিমিটার, সেন্টিমিটার। এখন এরপরে হলো গণসংখ্যা যা ছিল তাই, এই যে এখানে দেখো এই যে গণসংখ্যা যা আছে আমরা ঠিক তাই বসাবো। গণসংখ্যা, এরপরে নতুন যে ঘরটি লাগবে সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে ক্রমযোজিত তো এখন উচ্চতা সেন্টিমিটার আছে, প্রথমে আছে 150 সেন্টিমিটার, তারপর হলো 155। এখান থেকে আমরা দেখে দেখে বসাই দিব যা আছে তাই, কেমন? দেখো এই যে 150, 155, 160, 160, 160, তারপর হবে 165, 170, সর্বশেষ 175। তো 150-এর ঘরে গণসংখ্যা আছে হলো 4, আমি দেখে দেখে বসাই দিচ্ছি। তারপরে হলো 6, তারপরে হলো 12, এটা প্রশ্নে কিন্তু আমাদের দেওয়াই থাকবে। তারপরে 16, তারপরে হলো 8, তারপরে হলো 5। তো এখন ক্রমযোজিত গণসংখ্যার সারণী আমরা পূরণ করব। কিভাবে করব এটা, প্রথমটা যা আছে তাই থাকবে, 4-এর 4ই থাকলো। এবার এইভাবে যোগ করে আমরা এখানে লিখব, কি বললাম, অনেকটা এমন করে লিখবো আমরা, অনেকটা এইভাবে যোগ করে আমরা এখানে লিখব। দেখো এখানে আছে 6, এদিকে এসে আবার এখানে লিখব, 6 আর 4 যোগ করলে হবে 10। তাহলে কেমন হলো, এভাবে এসে এভাবে যোগফল নামবে। তারপরে হলো আবার এইভাবে 12 আর 10 হলো 22, 22 আর 6 কত হবে 38। তারপর হবে এই 8 আর 38 যোগ করলে হবে 46, আর 46 আর 5 হবে 51। 51ই হবে অবশ্যই, কারণ হলো কি আমাদের প্রশ্নে কিন্তু দেওয়াই আছে যে 51 জন শিক্ষার্থী, এজন্য কিন্তু এখানে যোগ করলে যদি আমাদের প্রশ্নে যা আছে তার সাথে মিলে যায় তাহলে ধরে নেব যে আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যা এই যোগফলটা সঠিক আছে। তো এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো এখন এখানে আমাদের একটা পরিচয় করা দিতে হবে, এই যে এখানে 51 জন শিক্ষার্থী, তার মানে হলো আমাদের গণসংখ্যা হলো 51। এখন 51 এটা জোড় না বেজোড়, এটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে লিখবো যে এখানে এই কারণেই লিখবো কারণ জোড় হলে একটা সূত্র হবে, বেজোড় হলে আরেকটা সূত্র হবে। অর্থাৎ তোমার প্রশ্নে যে সংখ্যাটা উল্লেখ থাকবে 51 জন শিক্ষার্থী, 50 জন শিক্ষার্থী, এই সংখ্যাটা কি জোড় না বেজোড় এটা আমাদেরকে আগে উল্লেখ করতে হবে, কারণ জোড়ের জন্য এক সূত্র হবে, বেজোড়ের জন্য আলাদা সূত্র হবে। তো এখানে আমরা পরিচয় করা দিই, এখানে এন মানে হলো গণসংখ্যা মোট কত 51। এখানে এন সমান হলো 51, 51, যা বিজোড় সংখ্যা, কারণ জোড় বেজোড় আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে, যা বিজোড় সংখ্যা, 51 হলো বিজোড়।
সংখ্যা। বিজোড়ের জন্য যে সূত্র আমরা সেই সূত্রটি লিখব। তো সুতরাং মধ্যক সমান n+1/2 তম পদের মান। এটা হলো আমাদের বেজোড় হলে। এখানে যদি 51 না হয়ে যদি 50 হতো তাহলে কিন্তু অন্য সূত্র হইতো। তো আমরা পরবর্তী উদাহরণ 11 আছে, সেটাতে হচ্ছে জোর আছে। তো এই যে উদাহরণ দেখো 11 আছে, এটা কিন্তু জোরের। পরবর্তী যে অঙ্ক আমরা করব পরবর্তী ক্লাসে, যে এটা হলো জোরের। জোরের জন্য কিন্তু আলাদা সূত্র, আর এটা বিজোড়ের জন্য আলাদা। তো এখন আমরা মান বসাই এখানে। এই 51, এই এন এর মান কত? 51। মানে প্রশ্নে দেওয়া আছে 51 জন শিক্ষার্থী, তাহলে ওইটা হলো এন এর মান। তাহলে এটা হবে 51 প্লাস, এই যে এন এর মান বসালাম 51, এই প্লাসের প্লাস, এখানে এই 1 এর 1 বাই 2 তম পদের মান। এখন আমরা ভাগ, এখানে 51 আর 1 যোগ করলে হবে 52 বাই 2 তম পদের মান। এখন 2 দ্বারা 52কে যদি ভাগ করি তাহলে হবে কত? 26 দুগুণে 52, এখানে হবে 26তম পদের মান। এখন 26তম পদ এখানে কত? এই যে এখানে দেখো 26তম পদ হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার ঘরে যাব আমরা। ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে 26 এটা অবস্থান করতেছে এটা আমরা বের করব। এখানে দেখো 4, এটার ভিতরে কিন্তু 26 নাই। এটা 10, এটার ভিতরে 26 নাই। এটা 22, আমরা যদি 1 থেকে 22 পর্যন্ত গুনি এখানে কিন্তু 26 পাবো না, কারণ 22-এ গিয়ে শেষ হয়ে যাবে। এই যে এটা হলো 38, তুমি যদি 1 থেকে 38 পর্যন্ত গোনো, এর ভিতরে অবশ্যই তুমি 26 পাবে। কি বললাম? এই যে এখানে যে 26 আছে, এই 26টা তুমি যদি এখানে 1 থেকে 38 পর্যন্ত গণা শুরু করো, তাহলে কিন্তু এটার ভিতরে অবশ্যই তুমি 26 পাবে, কারণ 38-এর ভিতরেই 26 অবস্থান করতেছে। তাহলে এখন এখান থেকে আমরা উপরের দিকে চলে যাব। এই যে উচ্চতা সেন্টিমিটারে ঘরে, এই 38 বরাবর উপরে গেলে এই 165, এটা হলো 26তম পদের মান। এখন বলতে পারো যে এই 46-এর ভিতরে তো 26 আছে, না আমি আগে 46-এ যাবো কেন? অর্থাৎ 22-এর পর থেকে 23 থেকে 38তম পদ এটার ভিতরে অবস্থান করতেছে। 23 থেকে 38তম পদ পর্যন্ত এটার ভিতরে অবস্থান করতেছে। যেহেতু এখানে 22-এর শেষ, তাহলে 22-এর পর কত? 23। 23 থেকে 38 পর্যন্ত পদ এইটার ভিতরেই আছে। তার মানে হবে 26তম পদের মান। এই যে ক্রম, এটা কিন্তু উত্তর হবে না, যেহেতু 26 এখানে অবস্থান করতেছে। তার মানে হলো এই বরাবর আমরা উপরে গিয়ে এই উচ্চতা সেন্টিমিটারের ঘরে যাব। তাহলে এটা হলো 65, হলো 26তম পদের মান। তো লিখবো যে 165। তো এখানে লিখবো হলো 26তম পদের মান কত? 165। তো এখন আমরা লিখে দেবো, সুতরাং নির্ণয় মধ্যক 165 সেন্টিমিটার। এখন উচ্চতা, এখন অঙ্কটা কি ব্যাপারে? উচ্চতার ব্যাপারে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার দিব। যদি টাকার ব্যাপার হয়ে থাকে তাহলে টাকা দিব। যদি সঞ্চয়ের ব্যাপারে হয়ে থাকে তাহলে সঞ্চয়ও টাকা হয়, টাকাই দিব। তো এরপরে নম্বরের ব্যাপারে হয়ে থাকলে, পরীক্ষার নম্বরের ব্যাপার হলে তাহলে আমরা নম্বর লিখে দিব উত্তরের শেষে। তো এখন লিখব, সুতরাং নির্ণয় মধ্যক মধ্যক 165 সেন্টিমিটার। তো এটা হলো আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা 11 নং উদাহরণ নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।